ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিয়েছে। আসলে ওয়ার্ডবাসীকে নিয়ে কি স্বপ্ন বা কি উদ্দেশ্য, কোন উদ্দেশ্য নিয়ে কি আপনি নির্বাচনে অংশগ্রহণ করলেন? একটাই উদ্দেশ্য, সবকিছুর মধ্যে একটাই উদ্দেশ্য, ন্যায্য অধিকারগুলো দেওয়ার, অধিকারগুলো তাদের বঞ্চিত না করে তাদেরকে দেওয়ার। ওয়ার্ডবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, তারা যদি আমাকে নির্বাচিত করতে সাহায্য করে, বলবো না আমাকে করার জন্য, নির্বাচিত করতে সাহায্য করে, তাহলে তাদের যে আর্থিকভাবে বা বঞ্চিত হচ্ছে যেগুলো বিষয় থেকে, আশা করি সেগুলো বিষয় থেকে হবে না। আমরা একটু আপনার স্বামীর সাথে একটু কথা বলি, যিনি একজন সংবাদকর্মী, ফয়সাল আহমদ সাগর। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে আপনার স্ত্রীকে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছেন, আসলে উদ্দেশ্য কি এবং ওয়ার্ডবাসী নিয়ে কি করছে? আসসালামু আলাইকুম প্রিয় 4-5-6 নং ওয়ার্ডবাসী, আজকে এই সংবাদ প্রকাশের পাশাপাশি দুটি বক্তব্য এটাই বলবো যে আমার স্ত্রী প্রার্থী মূলত এই এলাকার অনেক বঞ্চিত মানুষ আছে, যে বঞ্চিত রাস্তাঘাটের উন্নয়ন সহ এবং রাস্তায় ময়লা আবর্জনা সহ মানুষ ভাতা থেকে বঞ্চিত, বিভিন্ন ধরনের ভাতা থেকে বঞ্চিত, সেইগুলো চিন্তা করে মূলত আজকের এই আমার ওয়াইফ 4-5-6 নং ওয়ার্ডের মানুষ, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনে প্রার্থী ঘোষণা করার জন্য এবং সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি প্রার্থী ঘোষণা করেছি এবং সবার সহযোগিতা আছে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করি এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। সিলেটে যে নির্বাচন এবার হতে যাচ্ছে, মানে ইভিএম সেটা আসলে সিলেট সিটি নির্বাচনে 42টি ওয়ার্ডেই কিন্তু এবার হবে, এর আগে হয়নি। এটা নিয়ে আপনাদের মতামত, জনমত থেকে অথবা আপনার পার্টির একজন গার্জেন হিসাবে আপনার? ইভিএম আসলে নতুন একটা প্রযুক্তি, আর যেটা আমরা এখনো বুথ দেওয়ার সুযোগ পাইনি, এর জন্য আমরা নতুন বুথ দিতে যাচ্ছি। ইনশাল্লাহ আশা করি সেটা ভালো হবে ইনশাল্লাহ। ভালো হবে। ভোট দিয়ে সিলেট এবং আপনার ওয়ার্ডের যারা ছিলেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমি এটুকু বলবো যে বুথ মোটামুটি সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে। আশা করি 4-5-6 নং ওয়ার্ডবাসীও সচেতন এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভোট প্রদান করবে, এটা আমি আশাবাদী। আমি যদি আমরা শেষ করে দিতে চাই, ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে যদি বলেন। আমার প্রিয় 4-5-6 নং ওয়ার্ডবাসীকে একটাই অনুরোধ, আমাকে সহযোগিতা করেন, আশা করি আপনারা বঞ্চিত হবেন না। আমিও আপনাদের সহযোগিতা করি এবং সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন আমরা আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনই সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অফিস, যেখানে প্রার্থীরা এখানে এসে তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়ে যাচ্ছেন। আমরা তাদের সাথে অবশ্যই তাদের অনুভূতি বা তাদের আগ্রহ বা তাদের উদ্দেশ্য যেটা আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে আজকের লাইভটি উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করি। আপনি একটু আসেন, একটু বলেন আজকের অবস্থা। সরাসরি আমাদের লাইভটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব কিছু ভিডিও তুলে দেওয়ার জন্য। আমরা এখানে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে নিয়ে আজকের যে সিলেটের অবস্থা এবং একদম শেষ পর্যায়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে যে অবস্থা ছিল সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। হয় হয় আপনার কত কত দুইটা দেওয়ার মুক্তিযোদ্ধা সংসদ দেওয়া হয় আপনার ওয়ার্ড ভাগ ভাগ করা 3 নম্বর 7 নম্বর ওয়ার্ড 7 নম্বর কোন হইব আগরগুলো আমরা লাইভ আছি দিলেও একটু চূড়া আপনার অনুভূতি আপনি লাগি বর্ষিয়ার নেতা হিসাবে আপনার শুভাকাঙ্ক্ষী সকল লোক আছেন আপনার এই আজকের এই
আজকে সিলেট সিটি কর্পোরেশনের নমিনেশন দেওয়া আসছেন আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলম হোসেন আলম, ওনার নমিনেশন দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা আশা করি আগামী যে নির্বাচন সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, সেই লক্ষ্যে উনিও লন্ডন প্রবাসী, সেখান থেকে আমাদের নিয়ে আসছেন নমিনেশন দেওয়ার জন্য। আমরা ওনার জন্য দোয়া কামনা করব যাতে সুন্দর সুষ্ঠু নির্বাচনে উনি অংশগ্রহণ করে সুষ্ঠু নির্বাচন হয়, সেই আশা আমরা রাখছি আলম হোসেনের জন্য। তুমি চারো বাজাল আমি 7 নম্বর ওয়ার্ডের যাই হোক, এখন আপনারা দোয়া করতে সবাই এবং সবার কাছে অনুরোধ থাকবো যে আপনারা যে 7 নম্বর ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডের আলম ভাই, যে আলম হোসেন আলম ভাই, আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আর এই মুহূর্তে অনুভূতিটা। আমার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আমি মনে করতাম চাই যে আপনার যে সবার দোয়া চাইলাম এবং সালাম আদাব দিলাম আমার মুসলমান ভাই এবং হিন্দু ভাইরা সালাম আদাব দিয়া শুরু করলাম। যাই হোক, কখন দেখা যাক আপনারা সামনে দেখিতে হয়। ভোটার তো সবার আছে যে অনুমতি আছে তারার যে খারাউকা তারার অনুমতি দেওয়ার আমি খারাইলাম, সহযোগিতা পাইলাম এবং আগামীতে যেন আরো মানে সুন্দরভাবে যে করতাম পারি সবাই লইয়া আমাদের। যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের সামনে রেখে আপনার প্রবাসী যারা আছেন, আপনার প্রবাসী আসসালামু আলাইকুম, আমিও একজন প্রবাসী, আমিও যুক্তরাজ্যের প্রবাসী সবার মানে একটা অনুভূতি আছে এবং তারাও চাই না মানুষ ভালো মানুষ এবং আমরা প্রবাসীর যে মূল্যায়ন, কারণ দেশে আইলে প্রবাসী বিদেশিগুলোও প্রবাসী, আমরা কোনবাসী আপনারা গেছেন আমার প্রস্তাব মানে 100% সহযোগিতা সবার মানে আমার ইয়ে আছে তারা পরিবর্তন আমি তো দেশে থাকি, আমি পান্ডামিকের সময় আসলাম দেশ এবং বন্যার সময় যতটুকু সহযোগিতা করা করছি এবং আমরা সবসময় থাকি। আপনার ভোটার যারা আছে বাইরে যতটুকু একজন ভালো মানুষ, আমরা চাই পরিবর্তন। এই এলাকার যে বর্তমান যে কাউন্সিলর ব্যবহার আচারে আমরা সন্তুষ্ট না, আমরা চাই নতুন এখন ভালো ক্যান্ডিডেট যাই হোক, আমরা আসলে আপনাদেরকে লাইভ দিয়েছি, শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আজকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় সিলেট অঞ্চল সিলেট, সেখান থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা কিন্তু ছিলাম এবং সেখান থেকে আপনাদেরকে আজকের দিনের অবস্থা জানিয়ে দিলাম। এখানে সংবাদকর্মী সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল, সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের বাস্তব ভিডিওগুলো সবসময় উপভোগ করবেন। আল্লাহ হাফেজ। তোমার এক বিষয় মনে হয়